মাঠ যখন হলুদ হবে ওই সাম্বা ডান্স বন্ধ হয়ে যাবে। ওই 7 গোলের কথা কি আপনারা ভুলে গেছেন? মন্ত্রীবর, আদেশ করুন জাহাপানা। চারদিকে যুদ্ধের শ্বাসী রব, আপনার নৌজোয়ান কি প্রস্তুত? আপনি কোন যুদ্ধের কথা বলছেন মহারাজ? ওই ওপার রাজ্যের সাথে যুদ্ধ, সেই যুদ্ধের কথা বলছেন? না 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 মন্ত্রীবর, আমি তো সেই যুদ্ধের কথা বললি। আমি বলছি ফুটবলের কথা, ফুটবল বিশ্বকাপের কথা। এবার এবার ওই আমার ক্রিস্টিয়ানোর ওই পর্তুগাল ফাইনাল কাপটা নিয়ে নেবে শিওর। মহারাজ, আপনার পর্তুগাল তো এখন পুরাঞ্চলে ভাতে বাড়ে অবস্থা। আসল খেলা তো দেখাবে আর্জেন্টিনা। মহারাজ, 3 তারকা তো আছেই, 4 তারকা দেখাবে ওই মেসি বাহিনী। থামুন আপনারা। 5 বারের চ্যাম্পিয়নদের কথা কি আপনারা ভুলে গেছেন? মাঠ যখন হলুদ হবে, গোল পোস্ট তখন কাঁপবে। ভেনে রাফিনহা লেইমারের ডিবলিং এ সবাইকে নাচিয়ে ছাড়বে। থামুন সেনাপতি, আপনার ব্রাজিল তো ওই শুধু ড্রিবলিং করতে করতেই গত 20 বছর কাটিয়ে দিল, গোল পোস্টে তো গোল দিতে পারল না। তারা তো ওই কোয়ার্টার ফাইনাল এলেই কান্দাকাটি শুরু করে দেয়। ঠিকই বলেছেন মহারাজ। আর সেনাপতি সাহেব, আপনারা তো ওই জার্মানির নাম শুনলেই আপনাদের গায়ে জ্বর এসে যায়। ওই 7 গোলের কথা কি আপনারা ভুলে গেছেন? জার্মানির কথা বলবেন না মন্ত্রীবার। এবার তারা গ্রুপ পর্বে পার হবে কেমনে, সেটাই তো তারা খুঁজে পাচ্ছে না। গত 2 টার্ম ধরে তো শুধু তারা টিকিট কেটে তারা আগেই চলে যায়। তা ঠিক সেনাপতি, কিন্তু এবার ওই ফ্রান্সের কথা ভাবলে যে আমারও দুশ্চিন্তা হয়। রকেটের গতিতে দৌড়ায় এমবাপ্পে, দেখে যেন মনে হয় ফুটবল মাঠ নয়, এ রকেট চলছে। রকেট চলুক আর বুলেট চলুক, খেলা তো দেখাবে ওই আর্জেন্টিনা। আলবি সেলেস্তারা যখন পাসিং শুরু করবে, ফ্রান্স তখন ডিফেন্স করতে করতে ক্লান্ত হয়ে যাবে। মহারাজ, আর পর্তুগাল আপনার রোনালদো তো এখন বেঞ্চেই বসে থাকে মহারাজ। খালাস সেনাপতি, CR7 কে নিয়ে উল্টা পাল্টা কথা বলবেন না। আমার CR7 সে ব্রাঞ্চে বসে থাকুক আর মাঠে থাকুক, সে যখন খেলা দেখাবে তখন কিন্তু আপনাদের ওই সাম্বা ডান্স বন্ধ হয়ে যাবে। মহারাজ, ফুটবল তো হলো গোল পোস্টের খেলা। যেই দল বেশি গোল দিবে সেই দলই তো সেরা। কিন্তু আমাদের রাজ দরবারের কি হবে মহারাজ? রাজ দরবারে কি হবে মানে? যেই দল হারবে সেই দলের সাপোর্টারকে দিয়ে এই আমার রাজ্যের রাজ দরবারটাকে পরিষ্কার করা হবে। এই নিয়ে তো কোনো চিন্তার কিছু নেই। মহারাজ, আবারও কি তাহলে আমাকে এই রাজ দরবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে? কারণ তারা তো ওই কোয়ার্টার ফাইনালে যায় তো কান্নাকাটি শুরু করে দেয়। আপনি ধৈর্য ধরুন সেনাপতি, আপনি কেন পরিষ্কার করবেন? যদি যদি পর্তুগাল হেরে যায় তাহলে আমি স্বয়ং রাজা পরিষ্কার করব। আর যদি মন্ত্রীবারের আর্জেন্টিনা হেরে যায় তাহলে মন্ত্রীবার পরিষ্কার করবে। তাহলে ঠিক আছে মহারাজ, তাহলে চলুন আমরা পতাকা কিনে রাজ দরবারে টাঙ্গানো শুরু করে দিই। ঠিক আছে, তাহলে তাই করো। কিন্তু মনে রাখবেন, আমরা সবাই একসাথে ফুটবল খেলা দেখব। কারো দল যদি হেরে যায় কেউ আবার এইভাবে কারো গলা টিপে ধরবেন না। জয় ফুটবলের জয়। জয় ফুটবলের জয়।